ত্রাণ নিয়ে বঞ্চনা কোথায় হয়েছে? মানুষ যখন বিপদে পড়ে তখন সব মানুষকে একভাবে দেখতে হয়। আমরা কখনো বঞ্চনা করি না। এখানে প্রধানমন্ত্রী এলেন গতকাল, তিনি অনেক বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি। আলিপুরদুয়ারের মানুষগুলো এত বিপদে আছে একবারও বলেননি। তখন কি মোদিকা গ্যারেন্টি কোথায় গেল? জায়গা ছিল না বলবার, ভুলেই গেছিল। তার টুইট তো পার্টি থেকে করে, আর আমি তো নিজে ফিজিক্যালি পৌঁছাই। এর আগেও জলপাইগুড়ির মানুষ জানেন, জলপাইগুড়ি সদরের মানুষ কিভাবে আপনাদের রাস্তায় জল উঠে আসতো। গৌতম দেবকে দিয়ে তখন 6 কোটি টাকা 11 কোটি টাকা খরচ করে কালজনি নদীর ওই পাড়গুলো আমরা বাঁধিয়ে দিই, করোনা নদী। এবং আপনারা জানেন 2 বছর আগে মালবাজারে যখন নদীর জলে হঠাৎ করে ভুটান থেকে আগত নদীর জলে অনেক মানুষ প্রাণ হারায়, আমি কিন্তু সেখানেও ছুটে এসেছিলাম এবং তাদের যা সাহায্য করার, তাদের পরিবার পরিজনের সাথে কথা বলার আমি কিন্তু করেছি। এটা আমার আজকের কাজ নয়, চিরকালের কাজ। জলপাইগুড়ির মানুষ, আপনাদের যদি আমি জিজ্ঞেস করি, আমাদের এই 12 বছরে আমরা যা কাজ করেছি, আর বিজেপির লোকেরা শুধু জিতে গেছে, এমপি ইলেকশনে বারবার, এমএলএতেও অনেক সিট নিয়ে গেছে, কিন্তু বলুন তো আজ পর্যন্ত একটা কাজ করেছে? জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ আমরা করেছি, টাকা পয়সা আমরা দিয়েছি, কোর্ট পারমিশন দিয়েছি। জলপাইগুড়ি জেলা হসপিটাল আমরা করেছি, মেডিকেল কলেজ আমরা করেছি, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন কেন্দ্র আমরা করেছি, উত্তর কন্যা রাজ্যের সেক্রেটারিয়েট আমরা করেছি, ভোরের আলো আমরা করেছি, বেঙ্গল সাফারি আমরা করেছি, বানারহাট ক্রান্তি নতুন ব্লক আমরা করেছি, জয়ী সেতু আমরা করেছি, ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা করেছি, পঞ্চান বর্মন নামে ইউনিভার্সিটি আমরা করেছি, পঞ্চানন বর্মন নামে খালসামারিতে আরেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে। রাজা আপনারা জানেন চিল্কা রায়ে বড় মূর্তি করে দিতে বলেছিল, তাও করে দিয়েছি। রাজবংশী একাডেমি করে দিয়েছি, কামতাপুরী একাডেমি করে দিয়েছি, মাইনরিটি একাডেমি করেছি, বোর্ডেও অনেকগুলো বোর্ড করে দিয়েছি। এবং শুধু তাই নয়, কত টুরিস্ট কটেজ তৈরি হয়েছে, তরাই ডুয়ার্সে হোমসে কত তৈরি হয়েছে, হিন্দি কলেজ বানানাটে করে দিয়েছি, মাটিগাড়া ফাঁসিদা ওখানেও আছে, বাকিটা কি আছে? আইটিআই করে দিয়েছি, পলিটেকনিক করে দিয়েছি। জলপাইগুড়ি রাস্তা ভুটান এবং বাংলাদেশ রাস্তায় যাওয়া যায়, সেটাও আমরা করে দিয়েছি। অনেকদিন কাজ বন্ধ ছিল, একটু দেরি হয়েছে, ধূপগুড়িতে একটা প্রবলেম ছিল আর ইসলামপুরে একটা প্রবলেম ছিল, সেটাও করে দিয়েছি। ধূপগুড়িতে যখন আমি আমাদের প্রার্থী করলাম নির্মল বাবুকে, তিনি মানুষকে কথা দিয়েছিলেন যদি আমি জিতি আমি ধূপগুড়িকে সাব ডিভিশন আমরা করিয়ে দেব। আমাকে বললেন মানুষ জেতালেন, মানুষ কথা দিয়েছে মানুষকে, আমি সঙ্গে সঙ্গে ধূপগুড়ি সাব ডিভিশন করে দিলাম।